আমার রোজ কিন্তু প্রিমেচিউর বেবি, মাত্র 34 সপ্তাহের বাচ্চা। আমার রোজের ছবি ভিডিও পোস্ট করলে কিছু পাবলিক কমেন্ট করে, আপনার ছেলে কি প্রতিবন্ধী? যখন কোনো মা বাবা এরকম কথা শুনে তাদের কতটা কষ্ট হয় সেটা কি আপনারা জানেন? আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রতিবন্ধী না। প্রিমেচিউর বাচ্চা যারা, তারা কিন্তু সাধারণ বাচ্চার মতো হেলদি হয় না, চারিদিক থেকে পারফেক্ট হয় না। আমার 16 বছর বয়সে রোজ হয়। অভাবের জন্য না কিছু খাবার পাচ্ছি, না কোনো ওষুধ পাচ্ছি, না কোনো যত্ন পাচ্ছি। বাপ মাও আমাকে মাইনা দিছিল না তখন। যদি ডাক্তারের পরামর্শে থাকনুনি তাহলে হয়তোবা এই দিন আসলো না আমার জীবনে। খুব সুন্দর সুস্থ সবল বাচ্চা জন্ম দিবার পারনুনি। টাকার অভাব, খুব বড় অভাব। আমার একলামশিয়া হওয়ার জন্য মা সন্তান দুইজনে মৃত্যুর মুখ থেকে ফিরে আলছনো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিকাল হলে আমার ভালোবাসার মানুষেরা আসে আমার সাথে দেখা করবে। আমি প্রতিটা বিকালই ব্যস্ত থাকি। অনেক দূর দূরান্ত থেকে আমার ভালোবাসার মানুষেরা আসে প্রত্যেক দিন আমার সাথে দেখা করবে। এত যে নিষেধ করি তারপরেও আসে। ভালোবাসা কি নিষেধে আটকাই বলেন তো? চলেন আজকে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি। এই যে সারাদিন কমেন্ট করে বলেন না ফকিন্নি কিছু টাকা পাশে তাই চাটকি বেড়ে গেছে, এই যে কিছু টাকা বলেন না, এই কিছু টাকার যে কি মূল্য সেই ফকিন্নি জানে। আলহামদুলিল্লাহ আমার দুঃখের দিন যায় সুখের দিন আসছে। 26 বছর বয়সে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কিছু বদলায় ফেলেছি। টাকার অভাব খুব খারাপ জিনিস জানেন। টাকার অভাবে মৃত্যুর মুখ দেখে আসুন। এখন খুব ভয় পাই জানেন। মনে হয় হয়তো বা বেশি দিন আমি আর বাঁচবো না। জীবনে যা যা চাসনু সবই হচ্ছে, বাড়ি গাড়ি আর কি চাই বলেন তো একটা জীবনে। এই যে আমার সন্তান নিকলে আপনারা এত কথা বলেন, যেই মায়ের প্রিমেচিউর বাচ্চা হয় সেই মায়েরা জানে এই কষ্টটা কি। তবে কি জানেন, আমার রোজ হওয়ার পর থেকে আমার সংসারে আস্তে আস্তে উন্নতির দিকে চলে গেছে। যেদিন থেকে উনি আমার জীবনে আসিছে আস্তে আস্তে কষ্ট কি জিনিস আমরা ভোলা শুরু করেছি। অনেক বাচ্চা আছে জানেন, তারা সৌভাগ্য নিয়ে আসে, বাপ মায়ের কষ্ট দূর করে, তার মধ্যে আমার রোজ একটা। টাকার অভাবে চিকিৎসা করে পাইনি, কত জনের কাছে হাত পাতিছি। আমার মাও যদি তখন মাইনে না নিলনি হয়তো বা এই সতরা পাক আপনারা দেখতে পেলেন না, চিকিৎসার অভাবে মরে গেল উনি। প্রেগনেন্সির সময় একলামশিয়া রোগী দেখলে খুবই ভয়। জানি না আমার কপালে আবার কি একলামশিয়া আছে কিনা। বাড়ির এগেনস্টে যায় অনেক বড় সিদ্ধান্ত লিয়ালিছি। একটা সন্তান দিয়ে কি জীবন চলে বলেন তো? 2 সন্তান তো লেগাই যায়। দেখি আমার কপালে জোর কত দূর। মানুষ তো সারা জীবন বাঁচা থাকার জন্য আসে না পৃথিবী। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। কখনো কারো বাচ্চা নিয়ে ছোট করে কথা বলবেন না। কার কপালে কি আছে কেউ বলতে পারবে না। তবে এটাই সত্যি, আমার বাচ্চা প্রতিবন্ধী না। প্লিজ এরকম কমেন্ট করবেন না, খুবই কষ্ট লাগে দেখলে। 7 মাসে 6 মাসে 8 মাসে বাচ্চা যারা আছে তারা বুঝে কষ্টটা। সন্তান তো আল্লাহর দান, আল্লাহ যেটা দিয়ে খুশি হচ্ছে আমার তো সেটাই খুশি হওয়া লাগবে, তাই না? কি জন্য অন্য ছোট করে কথা বলবো? কালকে আপনার কপালে কি আছে না আছে সেটা কি আপনি জানা বসে আছেন? বসা নাই। প্লিজ একলে ভাবুন, অন্য ক্লে এত মাথা ঘামাবার যাবেন না। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ছোট্ট একটা সংসার, এই সংসার গড়বার লাগে আমার অনেক পরিশ্রম, অনেক কষ্ট। এই সংসার আমি নিজে হাতে গড়েছি। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভাবিনি, সবার কথা ভাবিছি। সবাই ভালো থাকবে।